আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার মামা আসছে, চলে যাবে বিদেশ। মামার জন্য কী কী রান্না করলাম আজকে একটু শেয়ার করলাম। এটা পোলাও, মাছ, ডিম, গরুর মাংস, আবার হচ্ছে সালাদ। মামা খাওয়া দাওয়া করি এয়ারপোর্টে দিয়ে চলে যাবে, এই জন্য আমি মামার জন্য রান্না করলাম। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে মামা খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষে মামা রেডি হয়ে বের হয়ে যাবে। মামা এখন সব কিছু প্যাকেটিং করতেছে যাওয়ার জন্য। মামা মামিকে সাথে নিয়ে আসছে বাড়ি থেকে। মামি আসছে ডাক্তার কাছে যাওয়ার জন্য, একবার ডাক্তার দেখায় মামা হন। পরে মামি বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে ফেনে চলে যাবে আর কি। আমরা সবাই মামাকে আবার এয়ারপোর্টে, সবাই যাবে না, আমি আর আমার মেয়ে যাবো এয়ারপোর্টে আগাই দিতে। নাহলে তো মামি একা একা আসতে পারবে না, চিনি না কিছু। যাওয়ার কথা ছিল সবাই, মামা ওর একটা গাড়ি ধরেছে। এখন মামা রেডি হয়ে গেছে, বের হয়ে যাবে। আমরা এখন বের হয়ে যাব বাসা থেকে, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আমরা তো আগে চলে গেছি, হচ্ছে গাড়ি নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে মামার সাথে। চলে আসছি এয়ারপোর্টে, চলে আসছি আমরা। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট পৌঁছায় যাব। আচ্ছা, সবাই আমার মামার জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে আমার মেয়ে, আমার মামাতো বোন, মামি আর আমি যাচ্ছি এয়ারপোর্ট। মামা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছে, চলে গেছে। এখন আবার দেখা করতে আসতেছে সবার সাথে। মামার বউ, মেয়ে, আমি ছিলাম, আমার মেয়ে ছিল। মামাতো বোন আবার কান্না করতেছে। প্রবাস জীবনটা আসলে অনেক কষ্ট। মামা কোনো দিনে এত দিন বাহারে ছিল না, এত বছর। এই প্রথম হচ্ছে মামা 4 মাসের মতো বাড়িতে আছে আর ছিল। মামারও অনেক মন খারাপ। মামা বারবার ভিতরে যায় আর আসে, কান্না করতেছে এগুলো করার জন্য। মামা তো অনেক পুরাতন মানুষ, আমাদের জন্মের আগ থেকে মামা বিদেশ থাকে। এই জন্য নতুন মানুষ হলে এতবার এয়ারপোর্টের ভিতরে যাই, বেরোতে পারতো না। আমরা মামা আবার 3 নম্বর টার্মিনালের ওইখানেও মামা হচ্ছে বের হয়েছে একবার, বের হয়ে আসি, দেখা করলো সবার সাথে। এখন মামা সব নিয়ে চলে যাবে, ভিতরে ঢুকে যাবে। আমার মামা তখন অনেক কান্নাকাটি করলো, ওর অনেক মন খারাপ বাবার জন্য। মামি একটু মামাকে একটু আগাই দিচ্ছে 1 নম্বর গেটের ওখানে পর্যন্ত গেছে। পরে হচ্ছে মামি আবার চলে আসছে। মামা ভিতরে যায় আর আসে, ভিতরে যায় আর আসে। আসলে আমরা তো দেশে ভালোই থাকি, সবাইরে দেখি হাজার কষ্ট হলো। প্রবাস জীবনে এত কষ্টের কোনো মানুষ, আত্মীয় স্বজন কেউ মরলেও হচ্ছে দেখে না। এখন মামার এগুলো চেক করতেছে, যারা সামনে সানসারগুলো এগুলো দেখতেছে। মামা ভিতরে চলে যাবে। এখন মামা ভিতরে চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।